নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোড সপ্তম মহাবিদ্যা মা ধ্রুমাবতী। মায়ের আবির্ভাব কাহিনীতে বলা হয়, ক্ষুধায় কাতর মা পার্বতী একদা শিবকে গিলে ক্ষুধা নিবারণ করেছিলেন। তৎক্ষণাৎ তার মুখ দিয়ে ধূম নির্গত হতে থাকে। পরে ওই ধূমের সাথে মহেশ্বর বেরিয়ে আসেন। যেহেতু তিনি নিজের স্বামীকে গ্রাস করেছিলেন, তার জন্য মা বিধবাতে পরিণত হয়। তার জন্য এবং ভগবান শিব মাকে ধ্রুমাবতী নামে আখ্যায়িত করেন। তিনি হলেন মহাশক্তি এবং স্বয়ং নিয়ন্ত্রতা এবং ত্রিলেখা। তার কোনো স্বামী বা প্রভু নেই। এর জন্য মা ধ্রুমাবতীর কোনো ভৈরব নেই। দশমহাবিদ্যায় 9টি মহাবিদ্যার ভৈরব আছে, কেবলমাত্র মা ধ্রুমাবতীর কোনো ভৈরব নেই। এই কারণেই মা বিধবা বেশে পূজিতা হয়ে থাকেন। আচ্ছা, এখানে মায়ের বর্ণনাতে বলা হয়ে থাকে, দেবী ধ্রুমাবতী বিবর্ণ চঞ্চলা, রুষ্ঠা কৃষ্ণবর্ণা, দীর্ঘাঙ্গী, পরিধানে মলিন বস্ত্র, বিবর্ণ কুন্তলা, বিরল দন্তা। তিনি বিধবা বেশী কাকধ্বজার আরূঢ়া, অর্থাৎ কাকধ্বজা সম্পন্ন রথে তিনি বিদ্যমান। তার চক্ষু রুক্ষ কম্পিত, হস্তে শূর্প ও বরমুদ্রা, শূর্প অর্থাৎ কুলো। তিনি বিশাল বদনা, কুটিল নয়না। দেবী সদা ক্ষুধা তৃষ্ণা কাতর ও ভয়দায়নিকারী এবং কলহপ্রিয়া। এই হলো দেবীর রূপের বর্ণনা। এবং এখানে দেবী এই যে রথের ওপর বিরাজ হয়ে থাকেন, সেই রথকে মানুষের দেহর সাথে তুলনা করা হয়ে থাকে। এখানে দেহকে রথের সাথে তুলনা করা হয়েছে, বুদ্ধিকে সারথি করা হয়েছে। মানুষের 10 ইন্দ্রিয় থাকে, অর্থাৎ 10টি ইন্দ্রিয় থাকে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চকর্মেন্দ্রিয়, বাক, পানি, পদ, বায়ু। উপস্থ হলো 10টি ঘোড়া। এইগুলি হলো 10টি ঘোড়া। মন হলো তার লাগাম। শুভ বুদ্ধি রূপে সারথি যদি না রথ চালাতে পারে, তাহলে রথের ধ্বংস অবশ্যম্ভাবী। এখানে দেবী আমাদের দেহের মধ্যে অবস্থান করে এবং সেই রথকে সঠিক পথে, অর্থাৎ শুভ বুদ্ধি সম্পন্নভাবে রথকে এগিয়ে নিয়ে যেতে, অর্থাৎ আমাদের দেহকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এর জন্য দেবী রথের মধ্যে অধিষ্ঠিতা এবং সেনাকে সেই রূপেই পুজো করা হয়ে থাকে। এবং এখানে আরো বলা হয়ে থাকে, দেহের কোনো স্থায়ী সুখ নেই। আজ যে সুখী, কাল সে দুঃখের হেতু। এই দেহ রথের মধ্যেই উড়ছে কাকধ্বজা, অর্থাৎ সুখ ও দুঃখের পতাকা। কাককে যদি ভাগ করা হয়, ক প্লাস অক ইকুয়াল টু কাক। ক মানে হচ্ছে সুখ, অক মানে হচ্ছে দুঃখ। এই ধ্বজা দেবীর রথে বিদ্যমান। তার জন্য এই দেবীর ধ্বজাতে কাকের চিহ্ন, অর্থাৎ কাকের ছবি থাকে এবং দেবীর রথের ওপরেও কাক বসে থাকে। এখানে অনেকে মনে করেন দেবী ধ্রুমাবতীর যে বাহক বা দেবী ধ্রুমাবতীর যে বাহন, সেটি কাক। এখানে সেটি কাক কিন্তু নয়। দেবী ধ্রুমাবতীর বাহন হচ্ছে রথ, কাক হচ্ছে দেবীর গণ। আচ্ছা, ধ্রুমাবতীকে রুক্ষাক্ষী এবং শূর্পহস্তা বলা হয়ে থাকে কেন? রুক্ষাক্ষী বলা হয়ে থাকার কারণ হচ্ছে, প্রথমেই বলেছি দেবী সদা ক্ষুধা তৃষ্ণা কাতরে জর্জরিত। দেবীর মধ্যে স্নেহ এবং করুণার আভাস মাত্র নেই। বিদ্বেষণা জীবনের মতো। মায়ের হাতে কুলো বিদ্যমান থাকে, যেই কুলো দ্বারা আমাদের সবারই ঘরে কুলো রয়েছে বাঙালি। যেই কুলোর বাতাস দিয়ে বিশ্ব বীচের অসার অংশ উড়িয়ে সাধকের সাধন পথে সমস্ত কিছু অর্জনকে দূরীভূত করে দেন। এই সাধকের মধ্যে যে ধরনের এই 10 ইন্দ্রিয়র যে কামনা বাসনা থাকে, সেইগুলোকে মা কুলোর হাওয়া দ্বারা সরিয়ে, যাতে সাধক তার সাধন মার্গে
অতি উত্তমভাবে সাধন ভজন করতে পারে তার ব্যবস্থা দেবী করে থাকেন। আমাদের তন্ত্রের মধ্যে দেবী ধূমাবতীকে শত্রু নাশের জন্য প্রয়োগ করা হয়ে থাকে এবং ধূমাবতীকে লক্ষ্মীর জ্যেষ্ঠাও বলা হয়ে থাকে। ওর জন্য আমাদের জন্ম নক্ষত্রের মধ্যে জ্যেষ্ঠা একটি নক্ষত্র থাকে। বলা হয়ে থাকে নাকি জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মানো মানুষ আজীবন দুঃখ ভোগ করে থাকেন। দেবীর বৈশিষ্ট্যে বলা হয়ে থাকে ধূমাবতী শত শত শকুনের মতো আওয়াজ করতেন। শিবকে গিলে ফেলেছেন, মানে তিনি তার নিজের স্বামীকে অস্বীকার করেছেন। আরো বলা হয়ে থাকে দেবী ধূমাবতী কৃষ্ণবর্ণা, অপরিচ্ছন্না, মুক্তাকেশী, বিধবা, কাক ধ্বজা চিহ্ন, রথ রূঢ়া। ওনার হাতে কুলা, ক্ষুধা পিপাসা ব্যাকুল মুখ, কঠোর দৃষ্টিকারিণী। তিনি অত্যন্ত কঠোর এবং দেবীর অধিষ্ঠানে তিনি যখন যেই জায়গা দিয়ে যায় ক্ষুধা তৃষ্ণা পিপাসায় মানুষ কাতর হয়ে থাকে, কারণ তিনি মানুষকে তার দেহের ভোগ থেকে বাইরে আনতে সাহায্য করে থাকেন। দেবীর সিদ্ধ ফল অর্থাৎ দেবীর পুজো করলে বা দেবীর সাধনা করলে কি কি সাধক অর্জন করে থাকে। সাধক দেহকে রোগমুক্ত করতে পারে, যে কোনো যুদ্ধে বিজয় আনতে পারে, মারণাদি কর্মে সিদ্ধ লাভ হতে পারে। অনেক তন্ত্র গ্রন্থ অনুসারে দেবী ধূমাবতীকেই উগ্রতারা বলা হয়ে থাকে এবং এর সাথে সাথে মা ধূমাবতীকে স্থিতপোগ্রের প্রতীকও বলা হয়ে থাকে। এখানে মা ধূমাবতীর ধ্বজার ওপর, রথের ওপর কাকধ্বজা বিদ্যমান। ধূমাবতীর রথের এই কাকধ্বজা হচ্ছে বাসনাগ্রস্ত মন, অর্থাৎ সদাই অতৃপ্ত। মানুষের অতৃপ্ত মনকে কাকের সঙ্গে তুলনা করা হয়েছে। কলহ, দরিদ্রা, দৈন্য, ক্ষুধার প্রতীক এই কাকগুলি। এই হলো দেবী ধূমাবতীর রূপের বৈশিষ্ট্য। ইনি অত্যন্ত ক্রূরা এবং অত্যন্ত রাগী দেবী। এনার পূজা বিধি সম্পর্কে আলোচনা না করাই ভালো। কেবলমাত্র গুরুজ্ঞান ছাড়া এই পূজা বিধি কর্ম সম্পন্ন করা সম্ভব নয়। এতে সাধকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। নমস্কার, আজকের এপিসোড এটুকুই। যদি এই ধরনের আপনারা আপডেট পেতে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।